দর্শক, ঐতিহাসিক ঐতিহ্যবাহী দেনজি বাজার যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে, সেই কেন্দ্রীয় জামে মসজিদের আজকের যে ইফতার পার্টি হচ্ছে, অত্র এলাকার সর্বসাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে এই ইফতার পার্টিতে এসে অংশগ্রহণ করেছেন। এই মসজিদটি যারা দেখাশোনা করছেন সৌদি প্রবাসী হাজী সুলতান আহমদ সাহেব এবং হাজী তুফাইল আহমদ সাহেব, সৌদি প্রবাসী, ওনারা দুজন ভাই। ওনাদের তত্ত্বাবধানে এত সুন্দর একটি মসজিদ নির্মাণ করা সম্ভব হয়েছে। শুধু মসজিদ নির্মাণ করেই নয়, অত্র এলাকার সামাজিক মানবিক যে কাজগুলো হয়, এই মসজিদের যে সমাজের মানুষ নিয়ে তারা সামাজিক মানবিক কাজগুলো করে যাচ্ছেন অনবরত। আজকের এখানে ইফতার পার্টির যে আয়োজন করেছেন, সেই ইফতার পার্টি আকাশ টিভি 24-এর মাধ্যমে সেই ইফতার পার্টির কিছু কিছু খণ্ডচিত্র আপনাদেরকে আমি আকাশ ভুইয়া দেখানোর চেষ্টা করছি। চলুন। চমৎকার একটি মসজিদ, অত্র এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর এবং নান্দনিক ডিজাইনের মসজিদ, যে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সৌদি প্রবাসী জনাব হাজী সুলতান আহমদ সাহেব, সহযোগিতা হাজী তুফাইল আহমদ সাহেব। ওনাদের সার্বিক প্রচেষ্টায় এত সুন্দর একটি মসজিদ নির্মাণ সম্ভব হয়েছে এবং আজকের যে ইফতার মাহফিল হচ্ছে, সেই মাহফিলকে প্রাণবন্ত করে তোলার জন্য ওনারা আর্থিকভাবে অত্র এলাকার মানুষদেরকে নিয়ে সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন। আমি যতটুকু জানি, সৌদি আরব প্রবাসী হাজী মোহাম্মদ সুলতান আহমদ সাহেব এবং হাজী মোহাম্মদ তুফাইল আহমদ সাহেব, ওনারা আপনাকে এই আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য সার্বিক তত্ত্বাবধানে আপনাকে নিয়োজিত করেছেন। এই ওনাদের দেওয়া দায়িত্ব আপনি কতটুকু পালন করতে পেরেছেন বলে মনে হয়? আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি আমাদের জ্যাঠতো ভাই জনাব হাজী মোহাম্মদ সুলতান আহমদ ও হাজী মোহাম্মদ তুফাইল আহমদ সাহেবের অর্থায়নে সার্বিক সহযোগিতা আমি এই কাজটা করতে পেরেছি এবং এলাকাবাসী, যুব সমাজ সবাই সহযোগিতায় সার্থক কতটুকু হয়েছে এটা অবশ্যই মানুষ বলতে পারবে, আপনারা বলতে পারবেন। আমি যতটুকু জানি, ওনারা যে অর্থায়ন দিয়েছে, অর্থায়নে সবাই খুশি আছে। এই যে পুরো মাসভরি রোজার মাসে যতটুকু ওনারা অর্থায়ন দিয়েছে, অর্থায়নে আমরা পরিচালনা করেছি, সবাই সন্তুষ্ট। আমি আল্লাহর কাছে এতটুকুই কামনা করি ওনাদের নেক হায়াত দান করুক এবং সামনের বছরও আল্লাহ যদি বাঁচাই রাখে ওনাদেরকে এরকম বাজার চালিয়ে নিতে পারে। আপনার এই প্রোগ্রামে দূর দূরান্ত থেকে অনেক অতিথি এসছে, উল্লেখযোগ্য কে কে আসছে অতিথি হিসেবে? উল্লেখযোগ্য অতিথির মধ্যে 2 নং রামনারায়ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব লিয়াকত আলী ভুট্টু সাহেব এবং 2 নং রামনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মুর্শিদ আলম চৌধুরী সাহেব এবং 2 নং রামনারায়ণ ইউনিয়নের জনাব সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম আজাদ এবং সহসভাপতি জনাব দেলোয়ার হোসেন এবং আমাদের সিটি হসপিটালের ডিরেক্টর জনাব শহীদুদ্দিন শিপন, বড়ালিয়া স্কুলের হেডমাস্টার জনাব জাহাঙ্গীর আলম বিএসসি, দত্তপাড়া কলেজের প্রকাশক জনাব নাজিমউদ্দিন বিকেশ সাহেব উপস্থিত ছিলেন। এছাড়াও আছে আমাদের স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, সব শ্রেণীর লোক এবং যুব সমাজের লোকজন উপস্থিত ছিলেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন অত্র এলাকার সাধারণ মানুষ হাজী মোহাম্মদ তুফাইল আহমদ সাহেব এবং হাজী মোহাম্মদ সুলতান আহমদ সাহেবের যে অর্থায়নে যে ইফতার মাহফিল করা হয়েছে, সকলেই সন্তুষ্ট বলে মনে করেন? ইনশাল্লাহ সকলেই সন্তুষ্ট। আপনাকে এই এলাকার মানুষ আর কেউ সহযোগিতা করছে বলে মনে হয়? আমি আরো 2 জন লোকের নাম না বললেই নয়। আমার 1 নম্বরে ছিল বিজিবি সদস্য এবং আমাদের বেআই জনাব মোশাররফ হোসেন সাহেব এবং আরও আছে আব্দুল শহীদ, আরও আমার এলাকার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জনাব মনির হোসেন। এদের সার্বিক সহযোগিতায় আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হইতে পেরেছি।
আকাশ টিভি আসতেছে আপনাদের মাঝে। আপনাদের মাঝে আকাশ টিভি আসতেছে। দর্শক, দেনজি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নান্দনিক একটি মসজিদ, সে মসজিদের যে ইফতার পার্টি যে হয়েছে সেই ইফতার পার্টির খণ্ড খণ্ড চিত্র দেখানোর চেষ্টা করছি আকাশ টিভি 24 মাধ্যমে। এই মসজিদের সম্মানিত খতিব সাহেব হাজী মোহাম্মদ বেলাল সাহেব, অত্যন্ত আমাদের শ্রদ্ধার পাত্র। জনাব হাজী বেলাল সাহেবের কাছে একটু যাচ্ছি। হযরত, আপনি যে মসজিদের দায়িত্বে আছেন, এই যে প্রতি শুক্রবার এখানে গরু কেটে বিরিয়ানি তৈরি করে বিরিয়ানি দিয়ে যে ইফতার পার্টি হয়, সেই ইফতার পার্টিতে অত্র এলাকার সকল মানুষ এসে অংশগ্রহণ করতেছে আনন্দ উল্লাসিতভাবে, এবং প্রতিদিন এখানে যে 30 দিন প্রতিদিনই ইফতারের ব্যবস্থা করা হচ্ছে এই মসজিদের কমিটির পক্ষ থেকে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আপনারা জেনে থাকবেন যে বিগত বছরের ন্যায় এই বছরও অত্র মসজিদের প্রতিষ্ঠাতা জনাব সুলতান আহমদ সাহেব, জনাব তোফাইল আহমদ সাহেব, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট শিল্পপতি, অত্র এলাকারই রত্ন। আলহামদুলিল্লাহ, তিনারা অত্যন্ত দানবীর, এলাকাতে জনকল্যাণমূলক অনেক কাজ ওনারা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। তো এখানেও প্রতিনিয়তই মাহে রমজানকে ঘিরে 30 দিন যাবত ইফতারের আয়োজন থাকে। এবার ওনারা সেটাকে একটু ত্বরান্বিত করেছেন। প্রত্যেক শুক্রবারে কাচ্চা বিরিয়ানির মাধ্যমে এখানে ইফতারের আয়োজনটা করে থাকেন ওনারা। তো আলহামদুলিল্লাহ, এখানে অনেক সমাগম হয়। আপনারা দেখেছেন আকাশ টিভির মাধ্যমে, আপনারা আমাদের প্রতিবেদনগুলা দেখে থাকবেন ইনশাল্লাহ। তো আমরা দোয়া চাই ওনাদের জন্য, ওনারা যেন এইভাবে জনসেবামূলক কাজগুলি অত্র এলাকাতে তেনারা অব্যাহত রাখেন। আমরা অন্তঃস্থল থেকে ওনাদের জন্য দোয়া করব। বিশেষভাবে আমাদের ভাইজানরা অনেক অসুস্থ। আমি আপনাদের কাছে, সারা দেশবাসীর কাছে, দেশে প্রবাসে যারা আছেন সকলের কাছে আমি দোয়ার দরখাস্ত রাখবো ভাইজানদেরকে এবং তিনার পরিবার পরিজনদেরকে আল্লাহ যেন সুস্থতা নসিব করেন, নেক হায়াত দান করেন, এবং আরো বেশি সামনের দিকে যেন তিনারা এইভাবে সমাজ সেবা করতে পারে, আমরা সেই প্রত্যাশায় রাখি ওনাদেরকে। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আকাশ টিভি 24-কে, যে তিনি এইভাবে সামাজিক কাজগুলোকে এইভাবে প্রচার করে জনগণকে উদ্বুদ্ধ করতেছে এই দিনই কাজে। তিনার চ্যানেলের প্রতি আল্লাহ পাক যেন রহম করেন, দয়া করেন। তিনারও দীর্ঘ হায়াত আমরা কামনা করি, আল্লাহ পাক যেন সুস্থ সবল রাখেন ওনাকে। ওনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের অত্র সমাজের পক্ষ থেকে। দর্শক, প্রতিদিন ইফতার শুনতে কতই না ভালো লাগে। রোজাদারদের মাঝে প্রতিদিন ইফতার করার মতো তৌফিক কতজন লোকেরই বা সৌভাগ্য হয়। যারাই আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদেরকে খুশনসিব দান করেছেন। যে মসজিদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, এখানে প্রতিদিনই ইফতারের ব্যবস্থা হয় এবং প্রতি শুক্রবার
একটি করে গরু জবাই করে এখানে কাচ্চি বিরিয়ানির মাধ্যমে রোজাদারদের মাঝে তৃপ্তিদায়কভাবে ইফতারি করানো হয়। এই ইফতারের মেনুতে আরও রয়েছে 1 বক্স কাচ্চি বিরিয়ানি, খেজুর, একটি 7 আপ, একটি সাদা পানি, শরবত, সালাম। পরিপূর্ণভাবে রোজাদারদের জন্য খাবারের যে ব্যবস্থা করেছেন রোজাদাররা অত্যন্ত সন্তুষ্ট। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত ছিলেন জনাব লিয়াকত আলী গুট্টু সাহেব, যুগ্ম আহ্বায়ক, চাটখিল থানা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এই এলাকারই কৃতি সন্তান জনাব মোহাম্মদ শহীদুল্লাহ শিপন, ডিরেক্টর সিটি হসপিটাল মাইজদি নোয়াখালী। আজকের অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে যিনি ছিলেন গাজী মোহাম্মদুল্লাহ সেলিম, সভাপতি 3 নং ওয়ার্ড বিএনপি রামনারায়ণপুর ইউনিয়ন। এত সুন্দর একটি ইফতার মাহফিল কেমন লাগছে? খুব ভালো লাগছে ইনশাল্লাহ। এলাকার আপামর জনসাধারণ সবাই একসাথে হয়ে আজকে আমরা ইফতার করতে পারলাম, এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা খুশি। এই মসজিদের সভাপতি সম্পর্কে কিছু বলার আছে কিনা? আসলে এই মসজিদটা আমাদের বক্সিবাড়ির তোফায়েল আহমদ সাহেব এবং সুলতান আহমদ সাহেব ওনারা এই মসজিদটা এখানে নির্মাণ করেছেন। তা আমিও এই মসজিদের আসলে কেশিয়ার ছিলাম, এখন একটু হয়তো এলাকার বাইরে থাকাতে একটু গ্যাপ হয়ে গেছে। এই মসজিদটা ওনারাই দিয়েছে, ওনারা আসলে অত্যন্ত দানবীর মানুষ। আমাদের প্রতিদিন এইভাবে এখানে ইফতার করানো হয়, ওনাদের এই মহতি উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এতে করে এলাকাবাসী, এলাকার ছোট ছোট কচিমা ছোট্ট মনিরা এসে ইফতার করেছে আমাদের সাথে, এতে আল্লাহর একটা রহমত আছে বলে আমি মনে করি। বক্সিবাড়ির সুলতান আহমদ এবং তোফায়েল আহমদ সাহেবদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। প্রতি শুক্রবারে রমজানের ভিতরে তারা এই অনুষ্ঠানের আয়োজন করে। এলাকাবাসী হিসেবে এই ধরনের ইফতার মাহফিলকে কতটুকু সাপোর্ট করছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে বুঝাই আমাদের যুব সমাজের যে সমস্ত পোলাপানগুলো আছে ওরা সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে সমর্থন করছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। তো বড় একটা ইফতার মাহফিল, এই যে এত মানুষ কিভাবে মেনটেন ওনারা করতেছে? যারা এই মসজিদের প্রতিষ্ঠাতা বা আমাদের যে এলাকার যে লোকজন আছে সবাই সহযোগিতায় আজকের এই ইফতার পার্টি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ সবসময় থাকবে, পর্যায়ক্রমে সবসময় এই প্রোগ্রামগুলি আমরা সবাই মিলে এই প্রোগ্রামগুলি ইনশাল্লাহ সামাজিক এই প্রোগ্রামগুলি যেগুলি আমরা করব। কেমন লাগছে একজন মুসলিম হিসেবে? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই ডেঞ্জি বাজারের যুব সমাজরা যেন আরো ভালো ভালো কিছু কাজে অংশগ্রহণ করতে পারে। মসজিদের যিনি সভাপতি সাহেব, উনি আপনাদেরকে কতটুকু এই বিষয়ে সহযোগিতা করে খোঁজখবর রাখেন? যারা তত্ত্বাবধানে আছে আমাদের সুমাইল কাকা, সেলিম কাকা, ওনারা সবসময় আমাদের এই মসজিদের ব্যাপারে ওনারা অত্যন্ত আন্তরিক। যে কোনো কর্মকাণ্ডে মসজিদের সব কিছুতে ওনারা অংশগ্রহণ করে, সহযোগিতা করে। রমজানের পুরো মাস ব্যাপী ওনারা ইফতারের আয়োজন করতেছে, ওনারা সর্বোচ্চ সহযোগিতা করেছে। দর্শক, রমজানের ভিতরে এত সুন্দর একটি আয়োজন যারা করেছেন, এই মসজিদ কমিটির সভাপতি, এই এলাকারই বিশিষ্ট দানবীর, এই এলাকারই আলো বাতাসে বেড়ে ওঠা যে মানুষগুলো সৌদি আরবের বুকে কাজ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। এবং আমি যতটুকু জানি এই এলাকার অনেক মানুষ বেকার সমস্যা ছিল একটা সময়, তারা তাদের সহযোগিতায় সৌদি আরবে নিয়ে বিভিন্ন কাজে কর্মে ওনারা লাগানোর চেষ্টা করেছেন। এবং সৌদি আরবও অনেক বেকার বাঙালি ভাইরা এই এলাকার, যদি ওনারা শুনে থাকেন, তারা তাদের ফ্যাক্টরিতে বা তাদের বিভিন্ন মাধ্যমে ওনারা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এই ধরনের মানবিক মানুষগুলোকে আকাশ টিভি 24 সবসময় শ্রদ্ধা এবং ভালোবাসার দৃষ্টিতে দেখে। এই ধরনের মানবিক মানুষগুলো যুগ যুগ ধরে বেঁচে থাকুক হাজার হাজার মানুষের হৃদয়ে। এই শুভকামনায় আকাশ ভাইয়া, আকাশ টিভি 24।